আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মঙ্গলবার ২৭শে মে ২০২৫-এর খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবরে। এবার তীব্র ঝড় বৃষ্টি নিয়ে দেশের দিকে ধেয়ে আসছে অতি প্রবল শক্তিশালী নিম্নচাপ। আগামী ৭২ ঘন্টার মধ্যে উপকূলে আঘাত হানার সম্ভাবনা। দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ওপর দিয়ে টানা ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলির নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে ভয়াবহ বন্যায়, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে দেশের মধ্যে প্রবেশ করেছে প্রবল বর্ষাকাল, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতেও। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের মতো এই মুহূর্তে সরাসরি দেখে নেব স্যাটেলাইট রাডার থেকে মেঘের কি পরিস্থিতি রয়েছে, আজ রাতে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। চলুন আমরা সেটি এক নজর আগে দেখে নিই। এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে তীব্র কালবৈশাখীর মেঘমালা অবস্থান করছে। আগামী ৫ থেকে ৬ ঘন্টার মধ্যে খুলনা বিভাগের বেশিরভাগ জেলা নিয়ে এবং ঢাকা বিভাগের বেশ কিছু জেলা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক স্থানের ওপরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে সিলেট বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের জেলাগুলি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ নিয়ে রয়েছে। এই অঞ্চলগুলোতে তেমন ভারী বৃষ্টিপাত হতে দেখিনি। তবে আগামী ৫ থেকে ৬ ঘন্টার পর এই অঞ্চলগুলোর আবহাওয়া ব্যাপকভাবে পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দেখুন কলকাতা, চন্দননগর, খড়গপুর, এদিকে জমশেদপুর থেকে শুরু করে দেখা যাচ্ছে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ পর্যন্ত মোটামুটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। তবে উত্তরবঙ্গের তেমন কোনো মেঘ নাই। এদিকে ত্রিপুরা রাজ্যের জেলাগুলিও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। বেশ কিছু অঞ্চলে কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম বঙ্গোপসাগরের নিম্নচাপের আপডেটে। আগামী ২৭ তারিখেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে যাবে সুস্পষ্ট নিম্নচাপ। ওই মুহূর্তে বাতাসের গতিবেগ বায়ুঝাপটা মোটে প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। আগামী ২৮ তারিখের দুপুর বা বিকেল নাগাদ এটি উপকূল ঘেঁষে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। ওই মুহূর্তে উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো বাতাস শুরু হয়ে যেতে পারে। রাত ১০টার পর এটি উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ১০টা থেকে বা ২৯ তারিখের রাতেই। তো এই মুহূর্তে দেখুন বিভিন্ন অঞ্চল জুড়ে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস উপকূলীয় অঞ্চল জুড়ে শুরু হয়ে যেতে পারে। তবে দেশের অভ্যন্তরে তেমন ভারী বাতাসের গতিবেগ না থাকলেও হালকা থেকে মাঝারি মানের প্রায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস দমকা হাওয়া আকারে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই মুহূর্তে তীব্র ঝড়ো বৃষ্টি দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে শুরু হয়ে যাবে। পরবর্তী সময় আস্তে আস্তে এটি নিম্নচাপটি ঢাকা বিভাগ হতে ময়মনসিংহ বিভাগ পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঢাকা বিভাগে থাকা অবস্থায় দেখুন খুলনা, বরিশাল বিভাগ থেকে শুরু করে দেখা যাচ্ছে চট্টগ্রাম এবং সিলেট, ময়মনসিংহ মোটামুটি ৫টি বিভাগের ওপরে একই সময় বৃষ্টিপাত চলমান থাকবে এবং পরবর্তী সময়ে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা বিভাগ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এর পরবর্তী সময় এটি আসাম রাজ্যের দিকে চলে যেতে পারে। ওই মুহূর্তে আসামের চেরাপুঞ্জিতে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল নিম্নচাপের আপডেট। আমরা এই পর্যায়ে চলে আসলাম মঙ্গলবার ২৭শে মে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে চলুন আমরা দেখে নিই। আগামীকাল বরিশাল বিভাগের সকল জেলাতে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা প্রত্যেকটা জেলার উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত সারাদিনই চলমান থাকার সম্ভাবনা রয়েছে। কয়েক সময় আকাশে একটু পরিষ্কার নিয়ে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। পাশাপাশি খুলনা বিভাগের শ্যামনগর, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, খুলনা, নড়াইল, যশোর জেলার বিভিন্ন জায়গার উপর দিয়েও একই আবহাওয়া বিরাজমান থাকবে। পশ্চিমবঙ্গেরও দেখুন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই অঞ্চলগুলোতে, নদিয়া জেলাতেও একই আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলের আশেপাশে দিয়ে বিভিন্ন জায়গাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেটের নাসিরনগর, হাবিবগঞ্জ, মৌলভীবাজার জেলাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, তারাকান্দা, ফুলপুর, নালিতাবাড়ির আশেপাশ দিয়েও কয়েক দফা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এছাড়া একই মুহূর্তে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা দক্ষিণাঞ্চল পর্যন্ত প্রত্যেকটা অঞ্চল আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। কয়েক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলি ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়ার আশেপাশ দিয়েও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে একই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে টেকনাফ, মহেশ
মহেশখালী, কক্সবাজার, পাশাপাশি পাহাড়ি অঞ্চল বান্দরবানের আশেপাশ দিয়ে থানচি, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে হাটহাজারিরও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এছাড়া পরবর্তী সময়ে মেঘমালা দেখুন ভারতের ত্রিপুরা রাজ্যের জেলাগুলির ওপর দিয়ে অবস্থান করতে পারে। একই মুহূর্তে ঢাকা বিভাগেরও মুন্সিগঞ্জ থেকে শুরু করে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ থেকে শুরু করে এদিকে টাঙ্গাইল, বাংশাইল থেকে শুরু করে গাজীপুর জেলার আশেপাশ দিয়ে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের জেলাগুলিও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট থেকে শুরু করে সিংড়া, বগুড়া, এদিকে দেখুন নাটোর, সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনা জেলার আশেপাশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের জেলাগুলিও পরবর্তী সময়ে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে। কয়েক দফা বৃষ্টিপাত আকস্মিকভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী সময়ে আকস্মিক বৃষ্টিপাত দেখুন ঢাকা বিভাগ হতে চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগ হতে সিলেট বিভাগ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার আশেপাশ দিয়ে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এ হলো পরিস্থিতি। আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত মোটামুটি সারা দেশেই থাকতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান থেকে শুরু করে কাটোয়া, সিউড়ি থেকে শুরু করে দেখা যাচ্ছে দুর্গাপুর, এদিকে নদিয়া জেলা, মালদা, মুর্শিদাবাদের আশেপাশ দিয়েও, দিনাজপুরের আশেপাশ দিয়েও বৃষ্টিপাত থাকতে পারে। আসাম রাজ্যে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ হলো পরিস্থিতি। পরবর্তী 28 তারিখের পর থেকে তো নিম্নচাপের মেঘমালা দেশের মধ্যে প্রবেশ করে যাবে। তো নিম্নচাপের হাত ধরে আগামী 29, 30, 31 এবং 1-2 জুন পর্যন্ত টানা 5 থেকে 6 দিন মতো দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।